কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো। মাওলানা হামিদ খান ভাসানী একটি কথা বলেছেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরিয়ে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এই সেভেন সিস্টার্স। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পরে এটি ভাইরাল হয়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মায়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ, সব জায়গাতে ছড়িয়ে পড়বে এই অস্থিরতা। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters, West Bengal, everywhere. তার এই বক্তব্যের পরে হঠাৎ করে আলোচনা চলছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে। আমরা অনেকেই জানি লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। বলা হয়ে থাকে চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করতে পেরেছেন এই লুৎফুজ্জামান বাবর। পরপর চারজন ব্যক্তির মুখে এই একই কথা, সেভেন সিস্টার্স। কি আছে এই সেভেন সিস্টারে, এর পরিচয় বা কি, কেন এত গুরুত্বপূর্ণ এই সেভেন সিস্টার্স, এর রাজনৈতিক দিক কি, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও দ্য সেভেন সিস্টার্স। শুরুতে আমরা জেনে নেই সেভেন সিস্টার্স কাকে বলে। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত। সেগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। পরবর্তী 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। সেগুলো হলো আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। সেভেন সিস্টার্সের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের 4% এলাকা নিয়ে গঠিত। এই 7টি রাজ্য জাতিগত ও ধর্মীয়গত বৈচিত্র্য মিল না থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্ব অতুলনীয়। এইসব রাজ্যের রয়েছে চমৎকার ভূখণ্ড, উদ্ভিদ এবং প্রাণীজগৎ আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার। এই 7টি রাজ্যের মধ্যে একটি রাজ্যকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের স্কটল্যান্ড বা প্রাচ্যের স্কটল্যান্ড, সেটা হলো মেঘালয়। এছাড়া এই সেভেন সিস্টারে বাঙালি, ত্রিপুরা, মণিপুরী, রিয়াং, জামাতিয়া, কোলই, নোয়াতিয়া, চাকমা, সাঁওতাল ও ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতিতে রয়েছে বৈচিত্র্য। এখানে বাঙালি জাতিগোষ্ঠীর সংখ্যাও অনেক। এখানকার প্রধান ভাষাগুলো হলো ককবরক ও বাংলা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয় উচ্চ শৃঙ্গ। এখানকার পরশুরাম কুণ্ড বিশিষ্ট একটি তীর্থস্থান। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্স ভারতের জন্য এক অপার আশীর্বাদ হলেও ভৌগোলিক জটিলতার কারণে ভারত কখনোই এই রাজ্যগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। এই রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তী এই রাজ্যগুলো ভারত দখল করে নেয়। প্রাচীনকালে এইসব অঞ্চলে গারো, খাসিয়া, বোরো, মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। এই জন্য সেভেন সিস্টার্স নিয়ে কোনো কথা উঠলে ভারত সরকার আতঙ্কে পড়ে যায়। ভারত সরকারের কাছে এই আতঙ্কের আরেক নাম ছিল লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। বলা হয়ে থাকে চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করতে পেরেছেন এই বিএমপি নেতা লুৎফুজ্জামান বাবর। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারত পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে তারা আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিল এই লুৎফুজ্জামান বাবর। 1958 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। সর্বশেষ 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তির প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্র চালানের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই 10 ট্রাক অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল প্রায় 1790টি ভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। 10 ট্রাক অস্ত্রের মধ্যে প্রায় 1300 এসএমজি, 400 রাইফেল,
150 রকেট লঞ্চার, 12 লাখ গুলি এবং 27,000 গ্রেনেড ছিল। কিন্তু এই 10 লাখ অস্ত্র যদি ভারতের বিদ্রোহী দলের হাতে চালান হয়ে যেত, তাহলে ভারতের আজ এই বিশাল মানচিত্র পাল্টে যেত। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে পড়ে। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বিস্তৃত, ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্য একটি সরু পথ দিয়ে। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মায়ানমার, ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতে ছড়িয়ে পড়বে এই অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকে নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই 7 সিস্টার্স। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters, West Bengal, everywhere.